কারওয়ান বাজার থেকে ছুটির দিনের বাজার পরিস্থিতি জানাচ্ছেন সহকর্মী সম্রাট আনোয়ার। তারা বলেছেন যে চিকন চালের দাম যেমন বাড়তি, ঠিক একইভাবে মোটা চালের দামটাও যথারীতি বেড়েছে। এবং তারা বলছেন যে প্রায় সপ্তাহখানেকের ব্যবধানে চিকন চালে প্রায় 6 থেকে 8 টাকা করে কেজি প্রতি বেড়েছে, এবং কি মোটা চালেও বলা যায় যে 2 থেকে 3 টাকা করে বেড়েছে। এবং এক্ষেত্রে তারা যেটা বলছেন যে যেহেতু রাজধানী ঢাকাতে আসলে কোনো ধরনের চালের কল নেই, সেহেতু তাদেরকে বাড়তি দামে ঢাকার বাইরে থেকে তাদের আমদানি করতে হচ্ছে, এবং যে কারণে এই তাদের যে দোষারোপের জায়গাটা সেটি আসলে এই চালকল মালিক কিংবা যারা মিলাররা আছেন তাদেরকেই তারা দোষারোপ করছেন। এবং তারা বলছে যে এই মুষ্টিমেয় লোকজন যখন যদি মজুত করে না রাখতো এবং তারা যদি দামটা বাড়িয়ে না দিত, তাহলে এই এখন যে মৌসুমটা চলছে একদম ধান কাটার বড় মৌসুমের ঠিক 2 থেকে 2.5 মাস পার হয়েছে মাত্র, এই সময় আসলে কোনোভাবে চালের বাজার অস্থির হওয়ার কোনো সুযোগ নেই। আবার ঠিক একই পাশেই আমরা একটু দেখি যে আমার সহকর্মী যদি দেখায় যে এই পাশে মাছের যে বাজার রয়েছে, সেই মাছের বাজারেও বলতে গেলে আসলে ভোগান্তি রয়েছে ক্রেতাদের জন্য। এবং আমরা এসে যেটি দেখেছি যে বর্ষা স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। সিজনের একদম যে সময়টায় আসলে মাছ ধরা পড়ার কথা বেশি, সেখানে আসলে এখানকার ব্যবসায়ীরা বলছেন যে মাছের বাজারে সরবরাহের ঘাটতি রয়েছে, এবং যে কারণে মাছের বাজারটাও বেশ চড়া। এবং ক্রেতাদের সাথে আমরা কথা বললাম, তারাও বলছেন যে গত সপ্তাহে এসে যে মাছটি তারা যে দামে কিনেছেন, আজকে দেখা যাচ্ছে যে সেই মাছে প্রায় 50 থেকে 100 টাকা করেও বাড়তি দিতে হচ্ছে। তো সব কিছু মিলিয়ে আসলে যদি মাছের বাজারের হিসাবটা বলি, তাহলে আসলে মাছের বাজারটাও খুব একটা স্বস্তিদায়ক অবস্থায় নেই। আর যদি সবজির বাজারের কথা বলি, সবজির বাজারে কিছুটা কয়েকদিন মাঝখানে কিছু কমেছিল, তবে এখন আজকে যেটি দেখেছি যে সবজির বাজার ঘুরে যে কিছু কিছু জিনিসের দাম অল্প করে বেড়েছে, কিন্তু বাকিগুলো মোটামুটি বলা যায় যে 50 থেকে 60 টাকা কেজি দরের মধ্যেই রয়েছে।